আরবির তো কিছুই জানে না, সালামটা পর্যন্ত সহি শুদ্ধ দিতে পারে না। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ আলাইহি, আরে কথা বলেন। ওরাই আমাদেরকে ডিরেকশন দেয়, হুজুর এই এই কথা বলা যাবে, এই এই বলা যাবে না। কি কথা বলেন? যারা বিসমিল্লাহ সহ্য করতে পারে না, আমাদের নীলফামারীতে জেলা পরিষদের চেয়ারম্যান ও আলহামদুলিল্লাহকে ধিক্কার জানিয়েছিল, আজকে আল্লাহ ওদেরকে ধিক্কার জানিয়েছে। যারা তাফসীর মাহফিলের কণ্ঠরোধ করতে চেয়েছিল, আলেম ওলামাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, যারা ইসলাম সহ্য করতে পারে নাই, ওরা আজকে ভালো নাই। কথা বলেন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এটাই আল্লাহর আল্লাহি। ইতিপূর্বে যদি আমরা এই সরকারের বিএনপি জামাত আন্দোলন করে আমরা সরকারের পতন ঘটাতে পারতাম, তাহলে আমরা একটা কৃতিত্ব জাতির কাছে আমরা কৃতিত্ব চাইতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আল্লাহিটা মারাত্মক। আমেরিকা থেকে পিটার হাজ আসলো, কথা বলেন। আমরা মনে করলাম কামটা বোধহয় হবে, এবার ভারত বিএনপিকে টোপ দিল, জামাতের সাথে আলাদা হন, তাহলে আমরা তোমাদের পক্ষে থাকব। আরে কথা বল। রেজাল্ট জিরো। কি রেজাল্ট কি হয়েছে? আর একটু জোরে বল। আওয়ামী লীগ সবাকে চিনেছে, আল্লাহকে চেনে নেই। আমেরিকাকে চিনেছে, ভারতকে চিনেছে, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড, থাইল্যান্ড সবাইকে চিনেছে, আমার আল্লাহকে আওয়ামী লীগ চেনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয়ে কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইতিপূর্বে যারা পৃথিবীর দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী ছিল, যাদের অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী থরথর করে কাঁপত, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাইজ করেছেন কোরআনুল কারীমে কথাগুলি পাতায় পাতায় সূরায় সূরায় বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাদশা আবরাহা আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দেবে ষড়যন্ত্র করেছিল। তদানীন্তন সময়ের সর্ববৃহৎ শক্তি, সর্বোচ্চ মানের শক্তি হস্তি বাহিনী সহ আল্লাহর বাইতুল্লাহ ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে চলে এসেছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক, নিরুপায় হয়ে বাইতুল্লাহকে জড়িয়ে ধরে টুকরে কেঁদেছেন, ও কাবার মালিক আল্লাহ, তোমার কাবা আজকে তোমাকে দিয়ে দিলাম। এতদিন তোমার কাবা আমি একটু দেখাশোনা করেছি, বিশাল বাহিনী আব্রাহা তোমার ঘরকে ভেঙে দেওয়ার জন্য এসেছে, মোকাবেলা করার মতো আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো হস্তি নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কিছুই নাই। ও কাবার মালিক, তোমার কাবা আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার কাবা তুমি আল্লাহই রক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক হিতাকাঙ্ক্ষী, আমাদের যারা হিতাকাঙ্ক্ষী মহব্বত করে, গত নির্বাচনের পরে, জানুয়ারি মাসে নির্বাচনের পরে অনেকে জড়িয়ে ধরে ফোপায় ফোপায় কাঁদে আর বলে, বাবা আর হয় না, আর হয় না। কথা কন, আর হয় না,
আমরা কিন্তু এটা হতাশ হয়ে যাইনি, আমরা নিরাশ হই নাই। আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করি, যারা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তারা নিরুৎসাহিত হয় নাই, হতাশ হয় নাই, মনোবল হারায় নাই। তারা জানে সামান্য হাসিনা কেন, ইতিপূর্বের দুর্দান্ত প্রতাপশালীদেরকে আল্লাহ নিমিষে ওর কবর দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না? একটু সময়ের ব্যাপার। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর জড়িয়ে ধরে কেঁদেছেন। আল্লাহর ঘরকে আল্লাহকে দিয়া আব্দুল মুত্তালিব চলে গেছেন। আব্রাহা বাদশা আনন্দে আত্মহারা, খুশিতে ডগমগ, বিনা বাধায় বাইতুল্লাহ ভাঙতে পারবো কোনোদিন চিন্তাও করতে পারে নাই এত সহজে বাইতুল্লাহ ভাঙতে পারবে। কথা কোন? বিগত নির্বাচনে এত সহজে করবে ওরাও ধারণা করে নাই, যত সহজে নির্বাচনটা করলো। কথা কোন? ওরাও একেবারে 100% শিওর আজীবন ওরা ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ কোনোদিন মরবে না। কি কথা কোন? আওয়ামী লীগের লোকেরা মনে করতো আজরাইল ওদের কাছে যাইতেই পারবে না। কি কথা বলেন ঠিক কিনা? তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের যে অহংকার, তাদের যে দাম্ভিকতা, তাতে মনে হয়েছিল এরা কোনোদিন মরবে না। আর কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম আমরা সবাইকে চিনেছে, যাকে চেনে নাই তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বাদশা আব্রাহাকে সাইজ করার জন্য আমেরিকার কাছে সাহায্য নেন নাই, ভারতের কাছে সাহায্য নেন নাই, কোন হুজুরদের কাছেও সাহায্য নেন নাই, কারো সাহায্য নিলেন না। আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি লক্ষ্য করে দেখো নাই? কাইফা ফাআলা রাব্বুকা, তোমার রব কি ব্যবহার করেছে বিআসহাবিল ফিল, হস্তিওয়ালাদের সাথে। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার, বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর আব্রাহার সাথে কি ব্যবহার করছে তুমি কি জানো না? তুমি কি লক্ষ্য করো নাই? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ বললেন এই আব্রাহার চরম ষড়যন্ত্র কিভাবে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছে। কিভাবে নস্যাৎ করলেন? তাফসীরটা আল্লাহ সুন্দর করে নিজেই দিচ্ছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বললেন আব্রাহাকে সাইজ করার জন্য আমি স্টেনগারেসলার এসএমজি কাউরে পাঠাই নাই। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, তৈরান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ ছোট্ট ছোট্ট পাখিদেরকে আব্রাহার হস্তি বাহিনীর মোকাবেলার জন্য ঝাঁকে ঝাঁকে ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কাউয়া কাদের কাকা বলছিল খেলা হবে। আর কথা বলেন ঠিক কিনা? তোর বাপ পারে নাই বেটা। কথা বলেন। তোর আব্রাহা বাপ পারে নাই, তোর ফিরাউন বাপ পারে নাই, তোর নমরুদ বাবা পারে নাই, তুমিও পারবে না। আল্লাহ নিজে খেলে না, আল্লাহ আব্রাহার সাথে খেলেছে তৈরান আবাবিল দিয়া।
কাউয়া কাদেরের সাথে খেলেছে আমাদের ছাত্র জনতা। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো সেমি খেলেছ, এটা তো ফাইনাল খেলা হলো। আর কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ। বললেন কোন স্ট্রঙ্গার এসলার এসএমজি ক্ষেপণাস্ত্র নয়, পাখির ঠোঁটে একটা ছোট্ট মুসুরের দানা, দুই পায়ে দুটো দানা, বিশাল হস্তির উপরে যখন একটা দানা ছুঁড়ে মারে ওটা বোমবাস্ট হয়ে যায়। এত নরমাল সুবহানাল্লাহ কেন বললেন? শক্তিকে এই পর্যন্ত শেষ আর নেই, আর একটু জোরে বলেন। শেষে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন পরিণতিটা কি, ফাজআলাহুম কাআসফিম মাকুল। বলছে গরু ছাগলেরা ঘাস খাওয়ার পরে যেমন গোবর হয়, পায়খানা হয়, ভস্ম হয়, আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা এই তৈরা নাবাবিলের ছোট্ট ছোট্ট পাথর দিয়ে ওদের গরু ছাগলের পায়খানার মতো ভস্ম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানের বিগত দিনের নব্য আব্রাহাকেও আল্লাহ তাআলা ঠিক বাংলাদেশ থেকে ভাবে ভস্ম করে দিয়েছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই পৃথিবীতে মানুষকে মানুষ বানাবার জন্যে, এই পৃথিবীতে আল্লাহর আব্দিয়াত প্রতিষ্ঠার জন্যে, মানব রচিত মতবাদকে কবর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। নবীদের কাজ হলো এই অমানুষগুলিকে মানুষ বানাবে, অসভ্য মানুষগুলিকে সভ্য বানাবে, অভদ্র মানুষগুলিকে ভদ্র বানাবে, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানাবে, জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহর বক্তব্যটা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিলেন, ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন আমি প্রতিটি কওমের কাছে, জাতির কাছে নবী রাসূল প্রেরণ করেছি। তাদের কাজ হলো বিশ্ববাসীকে আল্লাহর গোলাম বানাবে, এই দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, মানুষ আল্লাহর গোলাম হবে। আল্লাহর গোলামির বাইরে যত আইন কানুন নিয়ম নীতি রীতিনীতি বিধিবিধান আছে সবগুলির কবর রচনা করে মানুষ একমাত্র শুধুমাত্র গোলামি করবে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবুয়তের পরিসমাপ্তি ঘটাবেন সিদ্ধান্ত নিয়েছেন। সমস্ত নবীদের ইমাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবেন। বিশ্ব নবী পৃথিবীতে আসার 577 বছর পূর্বে এই পৃথিবীতে একজন পয়গম্বর রিসালাতের দায়িত্ব পালন করছিলেন, যার নাম হলো পয়গম্বর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। তদানীন্তন সময়ের জাতির মানুষেরা পয়গম্বর ঈসাকে সহ্য করতে না পেরে আল্লাহর দ্বীন ঠেকাবে, ইসলাম ঠেকাবে, এজন্য পয়গম্বর ঈসাকে গ্রেফতার করে তদানীন্তন সময়ের রাষ্ট্রশক্তি ফাঁসির কাস্তে ঝুলিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহকে ফাঁসিতে ঝুলিয়ে মারবে। গ্রেফতার করে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে তালাবদ্ধ করেছে। রাত শেষ হয়ে গেলে পরে আল্লাহর পয়গম্বর ঈসাকে তারা ফাঁসির কাস্তে ঝুলিয়ে হত্যা করবে। আল্লাহ বলেন, রাখে আল্লাহ মারে কি? মারে আল্লাহ। কথা কর, মারে আল্লাহ, মারে আল্লাহ, রাখে আল্লাহ।
বলছে পয়গম্বর তোমারে ফাঁসিতে দেবে, ঘরের ভিতরে তালাবদ্ধ করেছে, টেনশন করার প্রয়োজন নাই, ভয় পেও না, হতাশ হইও না, নিরাশ হইও না, আমি আল্লাহ তোমারে বাঁচাবো। ওই ঘরের ভিতরে একটা লিফট নামিয়ে দিব, একটা সিঁড়ি নামিয়ে দিব, ওই সিঁড়িতে পা দিলে ওই লিফটে উঠলে তুমি ঠাস ঠাস করে আসমানে চলে আসবা। পয়গম্বর ঈসা আসমানে চলে আসার আগে জাতির উদ্দেশ্যে আমার পক্ষ থেকে একটা বক্তব্য তোমারে দিয়ে আসা লাগবে। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই বক্তব্যটা আমাদের কোরআনুল কারীমের ভিতরে সূরা সফের ভিতরে কোট করে দিলেন, নোট করে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে বললেন, আসমানে চলে আসার আগে তোমার জাতির উদ্দেশ্যে আমার পক্ষ থেকে বক্তব্যটা দিয়ে আসো। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুমুল বাইনা قالوا هذا سحر مبين। আল্লাহ তাআলা বললেন পয়গম্বর বক্তব্যটা হলেই তুমি বলো, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ তোমাদের জন্য রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যার সততার কথা তাওরাত কিতাবে লেখা আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, তোমরা যে অপরাধে আমারে তোমরা ফাঁসিতে ঝুলিয়ে মারতে চাও, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের অপরাধে তোমরা আমার মেরে ফেলতে চাও, লাভ কিছু হবে না। আমি চলে যাওয়ার পরে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকজন পয়গম্বর আসবে, যার নাম হবে আহমদ কিংবা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বাংলার বিশ্বনবী আসার 577 বছর পূর্বে বিশ্বনবী যে পৃথিবীতে আসবেন, এই বক্তব্য আল্লাহ তাআলা দেওয়াইছেন পয়গম্বর ঈসার মাধ্যমে। আল্লাহু আকবার বলবেন না? নাম হবে আহমদ কিংবা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আল্লাহর পরিচয় শুধু কোরআনে আছে, হাদিসে আছে তা না। আল্লাহর পরিচয় আমাদের পাশে হিন্দু ভাইরা আছেন, তাদের ধর্মগ্রন্থের পাতায় পাতায় আল্লাহর পরিচয় বর্ণনা আছে। আমি দুই একটা শ্লোক বলবো। আল্লাহর পরিচয় তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে, হোতার মিন্দ্রা মহাসরিন্দ্রা অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণাং অদুল্লা বুকমে কমল্ল বুগনিকত কমল্লে আল্লাহ। তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে, আমাদের কোরআনুল কারীমের সবচেয়ে একটা ছোট্ট সূরা আছে, নাম হলো সূরাতুল ইখলাস। কি নাম? কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটা কেউ যদি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এত সওয়াব কেন? এই সওয়াবের পিছনে কারণ হলো এই ছোট্ট সূরাটার ভিতরে পরিচয় আছে যার, তিনি কে। এই সূরা ইখলাসটা আমাদের হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের শ্লোকে বলা হলো, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং অদুল্লা বুকমে কমল্ল বুগ্নিখতকম ওয়াল্লে আল্লাহ। আল্লাহ আল্লাহ, তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আল্লাহু আকবার বলবেন না? এটা আল্লাহর পরিচয়, ছেলে নাই মেয়ে নাই। অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং, তিনি পরম পবিত্র, তিনি মহিয়ান গরিয়ান কৃপানিধান। আল্লাহু আকবার বলবেন না? তিনি আল্লাহ আল্লাহ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে পরকালে আছে নাকি?
বিশ্বনবীর ব্যাপার পরিচয় শুধু কোরআনে আছে, হাদিসে আছে তা নয়, হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে আছে। মত অবতীতা দেবাদকারান্তে প্রকৃতিতা বৃষণং ভক্ষায় ছদা বেচ্ছাস্তে চর্চিতা লা ইলাহা অরতি পাপমিল্ল ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পৈনতিত জপিনা মুহাম্মদম অল্ল মোহাম্মদ কংবরস্য। আল্লাহু আকবার বলবেন না? এই শ্লোকগুলির ব্যাখ্যা দেওয়ার আমার সময় নেই। তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে মনি ঋষির নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, নামটা হবে মোহাম্মদ, গরুর গোস্ত খাওয়াকে হালাল করবে। বৃষণং ভক্ষয়েত সদা বেচ্ছাস্তে চশ্রিতা, সংস্কৃত ভাষায় বৃষ মানে হলো গরু, গরুর গোস্ত খাওয়াকে যে বৈধ করবে, হালাল করবে, বেদশাস্ত্র অনুপাতে ওই লোকটাই হলো অনুকরণীয়। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? তাদের ধর্মগ্রন্থে বলা হলো লা ইলাহা হরতি পাপম। পৃথিবীর কোন মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, শিক্ষিত অশিক্ষিত, আমির ফকির, নারী পুরুষ যেই হোক না কেন, কেউ যদি পাপ থেকে মুক্ত হতে চায়, জীবনের অপরাধগুলি যদি মাপ পেতে চায়, আল্লাহর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। এজন্য তো জপিনা মুহাম্মদম, এজন্য মুহাম্মদের অনুসরণ করা জরুরি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ কংবরস্য, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে বড় মনি ঋষি, তার চাইতে মহামানব পৃথিবীতে আর নাই। আর একটু ধরে আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, পয়গম্বর ঈসা আল্লাহর রাসূলের পরিচয় বর্ণনা করলেন। তিনি আসতেছেন, নাম হবে আহমদ কিংবা মুহাম্মদ, এমনি আসবে না। ফালাম্মা জাআহুমুল বাইয়িনা, একটা সংবিধান সহ আসবে, একটা দলিল সহ আসবে, একটা বাইয়িনা সহ আসবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বললেন, হাবিব, আমার নবীকে আমি 3000 মুজিজা দিব। কয় হাজার? আর একটু জোরে কোন। বিস্তারিত কথা বলার তো সুযোগ নাই। বিশ্বনবী চাঁদ কি ইশারা করেছেন আঙ্গুল দিয়ে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এই মুজিজা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন আমার নবী মুজিজা দেখাবে। আবু জাহল হাতের মুষ্টিতে পাথর নিয়েছে, বলছে মুষ্টি বেঁধে ধরেছে, বলছে মুহাম্মদ তুমি বলো তো আমার হাতের ভিতরে কি আছে, যদি বলতে পারো আমি ইসলাম কবুল করে ফেলব। বিশ্বনবী বলছে চাচা তোমার হাতে কি আছে আমি জানি না, তবে তোমার হাতে যা আছে সেটা যদি আমাকে নবী মানে, নবীর স্বীকৃতি দেয়, তাহলে কি তুমি ঈমান আনবে না? কয় বেকুব তুমি কি বলছো, আমার হাতে যা আছে তা তো কথা বলতে পারে না। কয় সেটাও যদি কথা বলে, কয় তাহলে তো 1000 বার ঈমান আনবো। আল্লাহর নবী আবু জাহেলের হাতের দিকে ইশারা করে বলল, ও আল্লাহর সৃষ্টি কি আছে আবু জাহেলের হাতে, বলো তো আমি আল্লাহর নবী কি নবী না? আবু জাহেলের হাতে হাত থেকে জবান খুলে গেল, ওরা তেলাওয়াত শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেলের হাতে ছিল ছোট্ট ছোট্ট পাথরের টুকরা, পাথরের টুকরার জবান খুলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেলের মাথা খারাপ, শরীরটা কাঁপতেছে, মেজাজ খারাপ। আবু জেহেল যে তার হাতে পাথরগুলি রাসূলের আল্লাহর উলুহিয়াতের সাক্ষ্য দেয়, রাসূলের রিসালাতের সাক্ষ্য দেয়। আবু জেহেল পাথরগুলি রাসূলের মুখের উপরে ছুঁড়ে মেরেছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার গাল মোবারক ফেটে ফেটে রক্ত ফিনকির মতো গড়িয়ে পড়ছিল। আবু জেহেল এবার চিৎকার দিয়ে বলছে, মুহাম্মদ স্পষ্ট জাদুঘর। আল্লাহ তাআলা বলছেন পয়গম্বর ঈসা তুমি বলে দাও, ক্বালু হাযা সিহরুম মুবিন। পয়গম্বর আমি আমার নবীরে পাঠাবো কোরআন দিয়া, দেখাবে মুজিজা। আর আবু জেহেল সহ আবু জেহেলের গোষ্ঠীরা বলবে মোহাম্মদ জাদুঘর। বিশ্ব নবী কি জাদুঘর ছিলেন? এই আবু জেহেলের বাচ্চারা, আবু জেহেলেরা বলছে মোহাম্মদ জাদুঘর। কোরআন নাজিলের 1500 বছর পরে
আল্লাহর নবী পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার অপরাধে যে আবু জেহেল এতদিন আসাদিক আলামিন বলতো, ইসলাম প্রতিষ্ঠার অপরাধ ওই আবু জেহেল এখন রাসূলকে জাদুঘর বলে। কথা বলেন। আমাদের দেশেও কিছু মৌলবি আছে, আপনাদের সিলেহাটির কি নাম, কাফিল উদ্দিন সালিহি, হাসিনা জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। আর কথা বলেন ঠিক কি নাম? ওরা রাষ্ট্রীয় সংবর্ধনা পায়, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়। আর যারা দিন প্রতিষ্ঠার কথা বলে এখন আর তাদেরকে জাদুঘর বলে না, রসুলকে জাদুঘর বলেছিল। এখন যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তাদেরকে এখন রাজাকার বলে। এত নরমাল ঠিক কেন বললেন? আর একটু জোরে বলেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ওই শাহবাগে আব্দুল কাদের মোল্লার রায় হয়ে গেল যাবজ্জীবন। আর ইমরানের সরকার আল্লাহ কি নামক একটা পতিতা মহিলা, তাদের নেতৃত্বে শাহবাগটা বেশ্যালয় বানায়া, পতিতালয় বানায়া তারা স্লোগান শুরু করলো, কাদের মোল্লা রাজাকার, সাইদি রাজাকার, মুজাহিদ রাজাকার, নিজামি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? রাজাকার রাজাকার বলে এদেশের সর্বোচ্চ চরিত্রের অধিকারী যারা দুটা মন্ত্রণালয় চালিয়েছে, রাডার দিয়ে দেখেছে গোটা বিশ্ব, আজ পর্যন্ত 1 টাকার দুর্নীতি বের করতে পারেনি। আর বর্তমানের যারা দায়িত্বে ছিল তারা চোর তো চোর না, তারা হলো বিশ্ব চোর। এই চোরের বাচ্চা চোরেরা সর্বোচ্চ উন্নত চরিত্রের অধিকারী যারা ছিল তাদেরকে রাজাকারের মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। 15 বছর পরে আমাদের কলিজার টুকরা ছেলেরা, ছাত্ররা আন্দোলন শুরু করলো, কোটা না মেধা। আরে বাবা কথা কন, কোটা না মেধা। ওরা বলছে মেধার ভিত্তিতে যার যত মেধা আছে, যে যত বড় ব্রিলিয়ান, ভালো জায়গায় মেধাবীরা যাক। মেধাবীরা যদি ভালো জায়গায় যেতে পারে, ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে। কথা বলেন। কিন্তু চোরের বাচ্চা চোরেরা এরা জানে মেধাবীরা গেলে ওদের ক্ষমতা পাকাপোক্ত থাকবে না, ওজন্য ওরা চায় কোঠা। আর কথা বলেন, কোঠার মাধ্যমে চোরদেরকে জায়গা মতো দেওয়া যায়। মেধাবীরা তারা হবে পিয়ন, আর চোরের বাচ্চা চোরেরা হবে অফিসের প্রধান। আর কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা আন্দোলন জোরালো করলো, ওরা বলল কোঠা না মেধা। আপনারা কি বলেন? আর একটু জোরে বলেন। কোঠা না মেধা? মেধা। হাসিনা বলল এরা রাজাকার। আর কথা বলেন। আর একটু জোরে বলেন। আমাদের ছেলেরা স্লোগান শুরু করলো, তুমি কে? আর কোন তুমি কে? রাজাকার। আমি কে? দেখা হইলে কয় তুমি কে, কয় আমি কে। শুরু হলো যে স্লোগান দিয়ে এতদিন ধরে যারা অধিকার চেয়েছে তাদের ইচ্ছার বাইরে, যত বড় অধিকার, যত ন্যায্য অধিকার হোক, তাদের ইচ্ছার বাইরে যদি সেই অধিকার হয়, তাহলে রাজাকারের তকমা লাগায়া তাদেরকে নিঃশেষ করার ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের জন্য সবচাইতে বড় অধিকার হলো আসমান যার, জমিন যার, কুল কায়নাত যার, আইন চলবে, বিধান চলবে তার। এটা 1 নম্বর অধিকার। 92% মুসলমানের দেশে কোন চোরের, কোন বাটপারের, কোন লম্পট, কোন হাইজাকার, কোন ধর্ষকের মতবাদ আমরা মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম অধিকার। 1 নম্বর অধিকার হলো সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন।
সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আওয়ামী লীগকে সৃষ্টি করেছেন কে? বিএনপিকে সৃষ্টি করেছেন কে? জামাত ইসলামীকে সৃষ্টি করেছেন কে? সৃষ্টি যার, আইন চলবে তার। না বিএনপির, না আওয়ামী লীগের, না জাতীয় পার্টির, না জামাত ইসলামীর। কথা বলেন। এটা হলো আল্লাহর অধিকার। আল্লাহর অক্সিজেনে আমরা সবাই বেঁচে আছি। আল্লাহর সূর্যের আলো, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে, আল্লাহর মেঘের বাড়িতে বেঁচে আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহর অধিকার হলো সৃষ্টি আমার, আইনও চলবে আমার। আমরা চাইলাম অধিকার, সৃষ্টি যার, আইন চলবে তার। এই জালেমেরা, আবু জেহেলের গোষ্ঠীরা, এরা বলল আমরা রাজাকার। আর একটু জোরে বলেন। আমাদের ছেলেরা বলল আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম। আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তার মানে বাংলাদেশে পূর্বের থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের অধিকার চেয়েছি। রাজাকারের তকমা লাগায়া আমাদেরকে কোণঠাসা করার ষড়যন্ত্র করা হয়েছে। জাতি বুঝতে পারে নাই। জাতিকে আমরা হাজারো বোঝানোর চেষ্টা করেছি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, আল্লাহর আইন চলবে, এটা আল্লাহর অধিকার, এটা মুসলমানদের অধিকার। এই জালিমেরা বলছে এরা রাজাকার। 15 বছর পরে এবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, সব দলের বাচ্চারা, ছাত্ররা, জনতার আন্দোলন শুরু করলো। আমরা চাইলাম অধিকার। হাসিনা বললে এরা রাজাকার। আর কথা বলেন। আল্লাহ কয় তোমরা চাইলে অধিকার, হাসিনা কয় রাজাকার। আমি আল্লাহ তোমাদেরকে বানাবো এবার সরকার। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ভয় পাইছিলেন, আমরা কিন্তু ভয় পাই নাই। কারণ কবি বলেছে, আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠি দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠি দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠি দাঁড়ালে। কথা বলেন ঠিক কিনা? বালুর ওই বাঁধগুলো চরে ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। বালুর ওই বাঁধগুলো চরে ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে কি তা ফু দিয়ে পারেনে ভাই কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাঁধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠি দাঁড়ালি, কালো সব পালিয়ে যাবে তুমি উঠি দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠি দাঁড়ালে। আর একটু জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ মনে করেছিল পিটার হাস ফেল মেরেছে, জামাত ইসলামী ফেল মেরেছে, বিএনপি ফেল মেরেছে, আমাদেরকে আর ঠেকানোর কেউ নাই। আল্লাহ কয় তুমি তোমার 14 গোষ্ঠীরে সাফ করে দেবো। আমাদের ছেলেরা পুলিশ অফিসার, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, দেখেন না ভিডিও ফুটেজ, একটারে গুলি করি ওটা পড়ে 10টা এগিয়ে আসে। আর একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। এটাই তো হতাশার বিষয়, নিরাশার বিষয়। একটা মরে বাকিলা পালাবার কথা, কিন্তু একটা মরে 10টা এগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? डॉक्टर अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह बोलेছেন, ये शहादत गाह है उल्फत में कदम रखना, ये शहादत गाह है उल्फत में कदम रखना, लोग समझती है आसा है मुसलमान होना। আল্লাহর জান্নাতি মানুষদের জন্য পৃথিবীটা শহীদের ঈদগাহের মতো। আর একটু জোরে বলবেন না? ঈদের দিনে আমাদের সন্তানেরা যেমন আনন্দিত হয়,
আল্লাহর জান্নাতের মেহমানেরা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, শহীদ হওয়ার জন্য কার চাইতে বেশি আনন্দিত হয়? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ও আল্লাহর বান্দারা, যার কারণে সিদ্ধান্ত নিয়েছে এরা জীবন যায় যাবে, আমার কলিজার টুকরা আবু সাইদ গুলিকে মহানন্দে বুক পেতে দিল। গোটা বিশ্ব দেখেছে, কথা বলেন ঠিক কিনা? আমার মুগ্ধ পানি কার দরকার? পানি পানি। আল্লাহর জান্নাতের মেহমানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। আর একটু জোরে বলেন। ও আল্লাহর বান্দা, আমি বলছিলাম এরা আল্লাহরে চেনে নাই। এই বেসরি তার মন মতো সেনাবাহিনী সাজিয়েছে, কথা বলেন। তার মন মতো নৌবাহিনী, তার মন মতো বিমান বাহিনী, তার মন মতো পুলিশ, তার মন মতো র্যাব, তার মন মতো বর্ডার গার্ড, তার মন মতো মন্ত্রী পরিষদ, তার মন মতো জাতীয় সদস্য, সংসদ সদস্য বৃন্দ, তার মন মতো সচিবালয়, তার মন মতো ডিসিও সিএসপি পুলিশ, তার মন মতো চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য সব তার লোক। আর কথা কোন বেসরি 1 ঘন্টা সময় চাইল, কয় ঘন্টা? আরো আসতে কোন, আরো আসতে কোন। আমি বলছিলাম এই বেটি আল্লাহরে চেনে নাই, কথা বলেন। সেনাবাহিনী প্রধান বলছে সুযোগ নাই, চলি এসছে শাহবাগত। আর কথা কন, 1 ঘন্টা সময় পাই নাই। তার তৈরি সেনাবাহিনী, তার তৈরি নৌবাহিনী, বিমান বাহিনী, তার পছন্দের পুলিশ, তার পছন্দের র্যাব তাকে 1 ঘন্টা সময় দিতে পারে নাই। আল্লাহরে চেনো নাই, আল্লাহ কেডা? কি কথা বলেন? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না, ধরে 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 না, যখন ধরে তখন কিন্তু আল্লাহ কি জিনিস অনেক শিক্ষা নিতে হবে। আগামীতে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না গেলে বিএনপি যাবে, জামাত যাবে, যেই যায় যাক, এর থেকে যদি শিক্ষা নিতে না পারে, হাসিনার যে দশা হয়েছে এবার ওই দশা হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বেসিরি সারাদিন খায় নাই, টেনশন, মিজাজ খারাপ, মন খারাপ, কথা বলেন। খাইবে, পোলাও রান্না করেছে, ইলিশ মাছ রান্না করেছে, মুরগির রোস্ট, কথা কন। সুন্দর সুন্দর নদীর মাছ, কয়েক আইটেমের তরকারি, কি সুন্দর পোলাও। সারাদিন বেসিরি খাই নাই, খাইবে। আর কথা বলেন, খাইতে পেরেছে। আরো আসতে কোন, ভয় লাগলে আরো আসতে কোন। আল্লাহ কয় এতদিন ছাড় দিয়েছি, আজকে আর ছাড় দেওয়া। আর একটু ধরে গান, গর্দানে হাত দিয়েছি, আর লড়তে পারবি না, কথা বলেন ঠিকিরা? কয় খাওয়া হবে না, রেডি খাবার। বেসিরি গেলেন, স্যান্ডেল জোড়া নিয়ে যেতে পারলেন না, পরনে যা ছিল তাই নিয়ে গেলেন। নরেন্দ্র দাদা রাখেন শাড়ি কিনে দিলেন। কি কথা কন? আমি বলছিলাম আওয়ামী লীগ সবারই চিনেছে, চিনে নাই কারে? আর একটু জোরে বলেন। আপনারা সবারই চিনেছেন, এখনো যদি আল্লাহরে না চেনেন, আল্লাহর কোরআনের আইন যদি না বোঝেন, দশা কিন্তু বাবা খারাপ আছে, কোন বাবা বাঁচাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সাইদ গ্রেপ্তারের আগে একটা বক্তব্য দিয়েছেন, কথা কন। আমাদেরকে মৌলবাদ বলে, মানে আমরা গোড়াবাদ, আর ওমরা বলে আগালবাদ। আর কথা বলেন ঠিক কিনা?
আল্লামা সাঈদী বলেছেন 12 কোটি জনগণ গোড়া ধরে টান দিলে দিল্লিতে মামুর বাড়িতে যে পড়বা, পালাবার ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আরে কথা কন, কথা কি অক্ষরে অক্ষরে প্রতিফলিত হইছে? জোরে বলেন হইছে? আল্লাহ আছে না নাই? এই আল্লাহকে চিনতে যদি ভুল করেন ওমর যে দশা হয়েছে আপনাদের একই দশা হবে। আর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, মূল আলোচনায় চলে যাই। বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল শুরু করলেন। যে যুগে কোরআন নাজিল শুরু হলো ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া। যে যুগে আসমানি গ্রন্থ থাকে না, যে জামানায় আসমানি গ্রন্থের কার্যকারিতা থাকে না, আসমানি গ্রন্থের বিধান মানুষ যে জামানায় মানে না, ওই জামানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কথা বলেন ঠিক কিনা? বাবারা বসেন, এত তাড়াতাড়ি প্রস্তাবের তাল উঠলে তো সমস্যা আছে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর 20 মিনিট আলোচনা চললে কি আপনাদের সমস্যা হবে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে জামানায় পৃথিবীতে পাঠালেন ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কোরআন নাজিল শুরু হয়ে গেল, বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করলেন। এই দাওয়াত আবু বকর বন্ধু রাসূলের যখন এই কোরআন তেলাওয়াত শুনলেন দিলটা নরম হয়ে গেল। আল্লাহর রাসূলের পদপ্রান্তে ইসলাম কবুল করে ফেললেন। আর একটু জোরে কোন কোরআন শুনে হযরত বিলালের দিলটা বিগলিত হয়ে গেল। ইসলাম কবুল করার পরে তার মুনিব উমাইয়ার হাজারো নির্যাতন সহ্য করলেন, ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়লেন না। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন শুনে ইসলাম কবুল করলেন। লজ্জার স্থানে বললাম দিয়া আবু জেহেল হযরত সুমাইয়াকে শহীদ করে দিল। হযরত সুমাইয়া শহীদ হলেন, বেঈমান হলেন না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনে রসুলের প্রিয় সাহাবীরা পাগল হয়ে গেল, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ শুরু করল। কোরআন শোনার পরে আবু জেহেলের মেজাজ গরম হলো। আর একটু জোরে গান ঠিক কিনা? কোরআন শুনে আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, খাব্বাবের হৃদয় বিগলিত হলো, ইসলাম কবুল করলো। কোরআন শুনে আবু জাহেল, উতবা, সাহেবাদের মেজাজ গরম হলো, রাসূলকে এবার পাথর মারা শুরু করলো। আর একটু জোরে কোন? বর্তমান বাংলাদেশে এই 2 শ্রেণীর মুসলমান আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না নাই? বিগত দিনে দেখেছি একটা তাফসীর মাহফিলের জন্য আমার কলিজার টুকরা আয়োজক বৃন্দ এই নেতার পিছনত ঘুরঘুর করি ঘোরে, ওই নেতার পিছনত ঘোরে। একবার টিওন অফিস, একবার ডিসি অফিস, একবার সামসার পাশত যায়, একবার চিটারের পাশত ঘোরে। আর কথা বলেন, ওরা বন্ধ করবে, এরা কোরআন তাফসীর করবে। কথা বলেন ঠিক কিনা? ওরা 140 জারি করতে চায়, এরা তাফসীর করবেই, ছাড়ে না। কত কষ্ট একটা তাফসীর মাহফিল এমনি করতে গেলে মাসের পর মাস টেনশন করতে হয়, টাকা পয়সা সংগ্রহ করতে হয়, শ্রম দিতে হয়, তারপরে তাফসীর মাহফিল রেডি। এক ঝাঁক পুলিশ আসিয়া কয়ে যে হবে না। আর কথা বলেন, অনেক তাফসীর মাহফিলের প্যান্ডেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আজকে তোমাদের কপালে আগুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আবু জাহাল ষড়যন্ত্র করল, সিদ্ধান্ত নিল, তার সিদ্ধান্তটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নোট করে দিলেন। কিয়ামত পর্যন্ত আবু জাহাল আসবে আল্লাহ জানেন, এই জন্য কোরআনে নোট করে দিয়েছেন। আল্লাহ বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিরেরা বলল কি? লা তাসমাউ লিহাযাল কুরআন,
এই কোরআন শুনতে দেওয়া হবে না। ওয়াল গাউফি 140 জারি করো, গন্ডগোল করো, কোরআন যেন শুনতে না পায়। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এটা ছিল 1000 বছর পূর্বের ঘটনা। সেইটা আমরা দেখলাম নতুন আবু জেহেল। ওই আবু জাহাল যে কাজ করেছিল, বিগত দিনের আবু জেহেলেরাও একই কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন, তারা চায় আমার কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। ও আল্লাহর বান্দারা, আওয়ামী লীগ আর হাসিনা সব সহ্য করতে পারে, আল্লাহু আকবার আর কোরআনের আলোচনা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার যত উঁচু হয়, হাসিনার কলিজা দাউ দাউ করে চলে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? যার কারণে কোরআনের আওয়াজকে বন্ধ করতে যে আল্লামা সাঈদীর কণ্ঠ চেপে ধরেছিল। কথা বলেন। গোটা পৃথিবীতে ইসলামের প্রতিনিধিত্ব করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যুগে যুগে আর কোন নবী আসবেন না, এখন যুগের এক একজন আলেম আসবেন। বিগত যুগে আল্লামা সাঈদী ছিলেন এ পৃথিবীর যুগের আলেম। পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। কিয়ামতের ময়দানে এ পৃথিবীর আকাশ বাতাস ইথার বৃক্ষ তরুণতা আল্লাহর কাছে সাক্ষী দিবে, ও আল্লাহ, বাঙালি জাতিরা গাদ্দার, এরা ভুল করতে পারে, আমরা সাক্ষী দিচ্ছি পৃথিবীর যেখানে মানুষ আছে সেখানে আল্লামা সাঈদীর কোরআনের দাওয়াত আছে। তিনি যান নাই, তার বক্তব্য সে দেশের ভাষায় ডাইস করে তারা শুনছে। কিয়ামত পর্যন্ত ইউটিউবে থাকবে। তিনি শহীদ হয়ে গেছেন, আজকে তার বক্তব্য আমাদের মোবাইলে আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নেই? সম্মানিত, কোরআনের আলোকেরা মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে ষড়যন্ত্র করেছে। আল্লামা সাঈদীকে গ্রেপ্তার করে মিজানুর রহমান আজহারি, এ জামানার যুবকদের আইডল মিজানুর রহমান আজহারির আবির্ভাব হলো। মানুষ পঙ্গপালের মতো তার মাহফিলে ছুটতে শুরু করলো। কোরআনের পাগলের লক্ষ লক্ষ মানুষ সমবেত হলো। এই হাসিনার কলিজায় কোরআনের আলোচনায় আগুন জ্বলে, আল্লাহু আকবরের শব্দে আগুন জ্বলে কারণে মিজানুর রহমান আজহারিকে দেশান্তরিত করলো। এরপরে বাংলাদেশের জনগণ যেহেতু কোরআনের জন্য পাগল, আমাদের রক্তের কোনায় কোনায় আল্লাহর কোরআনের সম্পর্ক, আমাদের রক্তের কোনায় কোনায় আল্লাহু আকবরের শব্দের সম্পর্ক। শুরু হলো মুফতি আমির হামজার মাহফিলে মানুষের সমাগম। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করা হলো, 3 বছর কারারুদ্ধ করা হলো, আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হলো। কথা বলেন। কোরআনের কণ্ঠকে রোধ করব মনে করে আপনারা বুঝতে পারেন না। মুফতি আমির হামজা কোনো টার্গেট নয়, মিজানুর রহমান আজহারি কোনো টার্গেট নয়, আল্লামা সাঈদী কোনো টার্গেট নয়, আমি মুকাররম কোনো টার্গেট নই, কোনো আলেম টার্গেট নয়। টার্গেট হলো আওয়ামী লীগের হাসিনার কোরআন আর ইসলাম। যারা এই প্রতিনিধিত্ব করতে চায়, কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের এই কণ্ঠ রোধ করে ওদেরকে হত্যার ষড়যন্ত্র করে। ওরা মুখের ফু দিয়ে আল্লাহর কোরআনের আলোকে নির্বাপিত করবে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর ইচ্ছা হলো তিনি গোটা দুনিয়ায় কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, আজকে ওদের কণ্ঠ আছে? আর একটু জোরে বলেন। কোরআনের তাফসীর চালু আছে কিনা? প্রধান উপদেষ্টা উনি বলেছেন, হ্যাঁ ঠিক আছে, প্রধান উপদেষ্টা বলেছেন যে কোরআনের মাহফিলের জন্য আর কোনো পারমিশন নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন,
আর একটু জোরে বলুন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দগণ, আজকে আমরা এজন্য বলি, আমাদেরকে তোমরা শেষ করতে চেয়েছে 1 তারিখে, আমাদের শিকড় সে উপরে ফেলছিলে। আর কথা বলেন ঠিক কিনা? আগস্টের 1 তারিখে নির্বাহী নির্দেশে আদেশে আমাদের শিকড় সে উপরে ফেলছিলে। 1 তারিখ 5 তারিখ মাঝখানে 3 দিন। আর কথা বলেন, এই 3 দিন 4 দিন পরেই বাংলাদেশে তোমাদের পায়ের নিচে বাংলাদেশের মাটি নাই। আর কথা বলেন ঠিক কিনা? আমি বলি, দীর্ঘ 16টি বছর আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছ। আরে কথা বলেন, দীর্ঘ 16টি বছর আমাদেরকে এই সেই বলেছ। এত নির্যাতন, এত অত্যাচার, এত জেল জুলুম, এত ফাঁসি, এত রিমান্ড, এত আয়না ঘর, আমরা তো কেউ পালাই নাই। কি আপনারা কেউ পালাইছেন? এই এলাকার কোন মানুষ পাকিস্তান গেছে? পাকিস্তান যাওয়ার কোন পরিকল্পনা করেছে? তোমরা দুর্দান্ত প্রতাপশালী 16 বছরের শাসক, এত তোমাদের অহংকার, এত দাম্ভিকতা, এত শক্তি, তোমরা আজকে পালাও কেন? আর কথা বলেন ঠিক কিনা? আমি বলি, মনে সেনে পাপ, আর কি ছাওয়ায় সেনে বাপ। আমরা পালাই নাই কেন? এত অত্যাচার পালাই নাই পিছনে কারণ হলো, আমরা যে কাজটি করেছি সেটা আমাদের কাজ না হয়, সেটা আল্লাহর কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা চুরি করি নাই, আমরা ডাকাতি করি নাই, আমরা নারী ধর্ষণ করি নাই, আমরা অন্যায় করি নাই, আমরা যা করছি সেটা হক করেছি, ন্যায় করেছি, সত্য কাজ করেছি। কথা বলেন ঠিক কিনা? ওরা পালায়, ওদের এত মানুষ, এত শক্তি, এত সামর্থ্য, ওদের পুলিশ, ওদের র্যাব, ওদের বিডিআর, ওদের মন্ত্রী, ওদের এমপি, ওদের ডিসি, ওসি, সচিব, ওরা পালায় কেন? পালায় ওদের বিবেক ওদেরকে দংশন করে। আমরা তো বলি নাই তোরা পালাও, আমরা বলছি তোরা থাকো, তোরা থাকো। ওরা বলছে ওদের বিবেক দংশন করে থাকা যাবে না, কারণ আমরা দেশ স্বাধীনে 6 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, আর একদিনে ওরা 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। ওরা শাপলা চত্বরে আলেম ওলামাদের মেরে সাফ করে দিয়েছে। ওরা সদ্য এই যে আমাদের কলিজার টুকরা ছাত্র জনতাকে ব্রাশ ফায়ার করে শেষ করে দিয়েছে। ওরা যত টাকা চুরি করেছে, পৃথিবীতে এত বড় চোর আর নাই। আর এত নর্মাল ঠিক কেন বলছেন? আর একটু জোরে বলেন। যার কারণে ওদের বিবেক দর্শন করে এদেশের জায়গা আমাদের হবে না, এই জন্য ওরা পালায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সংক্ষেপ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আমি আমার নবীকে কেন পাঠালাম, দুনিয়ার মানুষেরা জেনে নাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউজহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ছেলেরা উঠতেছ কেন? বসো। বুড়ারা ওঠে না, ছেলেরা ওঠে। কি ফাজলামি? অল্প সময় দোয়া করে দেবো, বসো। তোমরাই তো সব করেছ, আজকে সব কৃতিত্ব আল্লাহর আর তোমাদের। আর কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো ওটা বসা করলে তো তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ তার রাসূলকে কেন পাঠালেন? আল্লাহ বললেন তিনিই সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, কোরআন দিয়া, দ্বীনে হক ইসলাম দিয়া, লিইউজহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত মতাদর্শ আছে সবগুলির উপরে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আমি এজন্য বলি, হাজারো ষড়যন্ত্র হয়েছে, আমরা বলেছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা কোনোদিন মুছে যাব না, আর তোমরাই হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, রাসূলকে কেন পাঠালেন, কোন সময় পাঠালেন? সেই যুগটা জাহেলিয়াত। জাহেলিয়াত কোন যুগকে বলা হয়? যে যুগে শিরিক চালু থাকে। কি চালু থাকে? আর একটু জোরে বলেন। জাহেলিয়াতের যুগে শিরক চালু ছিল। ওরা আল্লাহ আছে জানতো, বাইতুল্লাহ আল্লাহর ঘর এটাও বুঝতো। কোরআনে বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলছে আবু জেহেলকেও যদি তোমরা জিজ্ঞেস করো, হে আবু জেহেল বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে? আবু জেহেল বলতে বাধ্য হবে এটা আমার বাপের কাম না, এটা যিনি সৃষ্টি করেছেন নিয়ন্ত্রণ করেন তিনি একমাত্র কে? আর একটু জোরে বলেন না কে? ওরা এটা জানার পরও শিরিক করেছে। কোরআন নাজিলের ১৫০০ বছর পরে আমাদের বিগত সরকার আল্লাহ সেটাও স্বীকার করে, আবার ওরা বলে যে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, কোরআন না পড়িয়া বের হয় না। তবে গণভবন আমাদের ছেলেরা দখল করলো, দখল করে দেখলো অনেক কিছু পাইলো, যায় নামাজ কিন্তু পায় নাই। আর কথা বলেন ঠিক কিনা? যারা আমল করে বলে বেড়ায় ওরা ভণ্ড, যারা প্রকৃত তাহাজ্জুদ পড়ে ওরা কোনোদিন কারোর সামনে প্রকাশ করবে না, কারণ তাহাজ্জুদটা হলো কলিজার ব্যাপার, এটা আল্লাহর সাথে বান্দার হৃদয়ের গভীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এটা বলে বেড়ার বিষয় নয়। কিছু ভণ্ড আছে ওরা 5 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে হুজুর সাজে। আর কথা বলেন এরা আসল না ভণ্ড? আর একটু জোরে বলেন। সব সময় নামাজ পড়ে না, নির্বাচনের আগে শুরু করে। এরা আসল না ভণ্ড? এই জন্য এরা দেখায় মানুষকে যে আমি এখন ভালো হয়েছি, টুপি মাথার দিয়েই নামাজ পড়তেছি, মানুষ এটা বুঝে যেন আমাকে ভালো মানুষ মনে করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, জাহালাতের যুগে তারা আল্লাহর সাথে শিরিক করেছে। এরা মুসলমানের দাবিদার, আল্লাহর সাথে শিরিক করে। শিরিক তো শিরিক করে। আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? ও আল্লাহর বান্দারা, এরা আল্লাহর বিধান তো মানেই না, বরং যারা মানতে চায় তাদের কণ্ঠরোধ করে। ও বিশ্ববাসী, আপনাদের বুঝতে হবে ওই জাহিলিয়াতের চাইতে বর্তমানের জাহিলিয়াত বেশি জঘন্য। ওইটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর বিগত দিনেরটা ছিল আওয়ামী জাহিলিয়া। খাপের খাপ, মমতাজের বাপ। জাহালাতের যুগ বলা হয় যে কারণে ওই যুগের মানুষেরা মূর্তি লালন করত, পালন করত, মূর্তিকে সম্মান করত, মূর্তির কাছে মাথা ঠেকাত। ওইটা জাহিলিয়াতের যুগের ঘটনা। বিগত দিনে আমরা দেখেছি এরা আমাদের কষ্টের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা, আমাদের দেশের বাবা মায়েরা, আপামর জনতা, কৃষক, শ্রমিক, এরা একটু চিকিৎসা পায় না, না খেয়ে মারা যায়। মাথার উপর একটু ঘরের চাল নাই, এদের অধিকার লুণ্ঠন করে শত শত কোটি টাকা দিয়া মূর্তি নির্মাণ করা হয়েছে। কথা বলেন। অফিসে মূর্তি, মাদ্রাসায় মূর্তি, মসজিদে মূর্তি, কলেজে মূর্তি, কোর্টে মূর্তি, কাছারিতে মূর্তি, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি। বাজারে গেলে কোনো মাছ পান আর না পান, খুব সস্তা সিলভার কাপ, আর যেটা যাবেন সেটা হাসিনার বাপ। এত সস্তা, কি কথা বলেন? নির্দিষ্ট দিনে বাধ্য করতো হুজুরদের দিয়া দোয়া করার জন্য। আর কথা বলেন। আমি বলি মহব্বত কলিজায় থাকতে হয় মিয়া, জোর করে মহব্বত হয় না। বিশ্ব নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে চলে গেছেন। আমার নবীকে কেউ যদি একটা ফুলের টোকা দিতে চায়, রসুল চলে যাওয়ার ১৫০০ বছর হয়ে গেল, এই জামানায় যদি কেউ আমার নবীর চরিত্রে একটা ফুলের টোকা দেয়, আমি ওর জিহ্বাটা ছিঁড়ে কুত্তারে খেয়ে ছাড়বো। মহব্বত আছে কোথায়? মুসলমানদের রসুলের মহব্বত কোথায় আছে? রসুলের কোনো ছবি আছে? মূর্তি আছে? কোনো জায়গায় আছে? মহব্বত আছে না নেই? জোর করে মহব্বত হয় না। জোর করে উপজেলা ইউনো সাহেব নিয়ে আসছে এক হুজুরের ডাক দিয়া রুহের মাগফিরাতের জন্য। কথা বলেন। হুজুর দোয়া করে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারকে যারা হত্যা করছে ওদের জান্নাতুল ফেরদাউস দিও। হুজুর ওই দিক দিয়া জেলখানা দিয়েছে। আরে কথা বলেন ঠিক কিনা? হুজুর বলতে চাইছে একটা, আল্লাহ বলাইছে আর একটা। কুড়িগ্রামের এমপি আওয়ামী লীগের জাকির ও বক্তব্য দিতে যায় বলছে, আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুরে জাহান্নামের একটা ভালো জায়গায় রাখিও। আর কথা বলেন ঠিক কিনা? এগুলা যিনি করেন তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহরে চেনে নাই,
আল্লাহ এগুলা বলে বলে ওদেরকে একটু সাবধান করার চেষ্টা করছে, ওরা সাবধান হয় নাই। কি কথা বলেন ঠিক কিরাম? তাহলে যে যুগ কাইয়ামে জাহিলিয়া বলা হতো, ওই যুগের মানুষেরা তারা মুসলমানের দাবি করে নাই, এরা মুসলমানেরও দাবি করে, মূর্তিও লালন করে, পালন করে, তৈরি করে, সম্মান করে, মূর্তির গালায় মালা দেয়, শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহিলিয়াতের চাইতে আওয়ামী জাহিলিয়া বেশি জঘন্য। ও আল্লাহর বান্দারা, যে যুগ কাইয়ামে জাহিলিয়া বলা হয়, সেই যুগ হলো সেই যুগের মানুষেরা নারী ধর্ষণকে কোনো অপরাধ মনে করত না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জাহালাতের যুগে জীবিত কবর দিত। হাজী সাহেব হজ করতে গেছেন, আমি নিজেও দেখে আসছি, বাইতুল্লাহর উত্তর পশ্চিম কর্নারে 300 গজ দূরে একটা জায়গা ওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে, আরবিতে একটা সাইনবোর্ড দেওয়া আছে, হাইয়াতুল মাকাবেরা, জীবিত মেয়েদের কবরস্থান। ও আল্লাহর বান্দারা, মেয়েদের ইজ্জতের গ্যারান্টি না থাকার কারণে বাবা মায়েরা জীবিত কবর দিত মেয়েদের। ওইটা হলো জাহিলিয়াতের ঘটনা। কোরআন নাজিলের 1000 বছর পরে ও আল্লাহর বান্দারা, আমরা কি দেখলাম? ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিন মানিক নামক ছাত্রলীগের এক ছাত্র একাই 100টা ছাত্রী ধর্ষণ করে, সেঞ্চুরি করে, মিষ্টি বিতরণ করে আনন্দ করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহিলিয়াতকেও জঘন্যভাবে হার মানিয়েছে। কথা বলেন, ওই জাহিলিয়াতের চাইতো আওয়ামী জাহিলিয়াত বেশি জঘন্য। ওইটা ছিল আওয়ামী আইয়ামে জাহিলিয়া, আর এটা হলো কি জাহিলিয়া? আর একটু জোরে বলেন।